বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের অনলাইন ক্লাসটিতে উপস্থিত আছি দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি শাম্মী রওশন শফিক, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আজকে তোমাদের আমি ক্লাস নিব পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র। পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের পরিচয় সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি বলেছি। তোমাদেরকে কিছু মনে আছে? নিশ্চয়ই মনে আছে, আমি আশা করছি তোমাদের মনে আছে। গত ক্লাসে আমি তোমাদের দুটো সম্পর্কেই পরিচয় করিয়ে দিয়েছিলাম, প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর পড়িয়েছিলাম পৌরনীতি কি। আজকে তোমাদের আমি একটু পৌরনীতি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তারপরে আমি চলে যাব সুশাসন কি। কারণ পৌরনীতি ও সুশাসন আমাদের সাবজেক্টের নাম কি? পৌরনীতি ও সুশাসন। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে পৌরনীতি ও সুশাসন কাকে বলে। তাহলে আমি গতদিন কি পড়িয়েছি তোমাদের? পৌরনীতি ও সুশাসন কি এবং প্রকৃতি ও পরিধি। হ্যাঁ, তাহলে পৌরনীতির প্রথম পত্রটা হচ্ছে কি? পৌরনীতির প্রথম পত্রের পৌরনীতি কি একটু দেখে নাও। শব্দগত দিক থেকে পৌরনীতির ব্যাখ্যা গত ক্লাসে যেটা করিয়েছি আমি, ল্যাটিন শব্দ সিভিক্স ও সিভিটাস থেকে ইংরেজি সিভিক্স শব্দটি এসেছে। সিভিক্স শব্দটির যে বানানটা তোমরা একটু ভালো করে দেখে নাও। সিভিটাস এবং সিভিক্স। সিভিক্স শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞানই হচ্ছে পৌরনীতি। সংস্কৃত পুর বা পুরী শব্দের অর্থ নগর। পুরের অধিবাসী হলো পুরবাসী। পুরবাসীদের জীবন পৌরজীবন। এই গেল পৌরনীতি সম্পর্কে। তাহলে তোমরা পৌরনীতি সম্পর্কে একটু আবার বুঝে নিলে এবং মনে করবা যে পৌরনীতি কাকে বলে, এটা সবসময় মনে রাখবা। আজকের শিখন ফল হচ্ছে সুশাসন কি, আরেকটি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মতে সুশাসনের ধারণা। আমি এখন তাহলে চলে যাই সুশাসন কি। সুশাসন সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স শব্দটি এসেছে, সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু গুড গভর্নেন্স কথাটি হচ্ছে সু যোগ শাসন। সু এর প্রতিশব্দ, ইংলিশ প্রতিশব্দ হচ্ছে গুড, আর শাসন হচ্ছে গভর্নেন্স। এই হলো সুশাসনের ইংরেজি প্রতিশব্দ। সু অর্থ ভালো, মঙ্গল, কল্যাণ, সুন্দর। হ্যাঁ, এই গেল সুশাসনের ইংরেজি প্রতিশব্দ। তাহলে সুশাসনের সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে শাসন কি। শাসন অর্থ চালন বা চালনা, পরিচালনা, পরিপালন, ব্যবস্থাপনা, তদারকি, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব। গভর্নেন্স শব্দটির উৎপত্তি ও অর্থ গ্রিক শব্দ কুবারনায় থেকে গভর্নেন্স উৎপত্তি হয়েছে। কুবারনায় শব্দের অর্থ হলো চালনা, পরিচালনা, জাহাজ পরিচালনা। তাহলে এই জিনিসটা তোমরা একটু বানানটা দেখে নেবে। গভর্নেন্স বানানটা অবশ্যই দেখবে, GOVERNANC, আর কুবারনায় KUBERNAO, কুবারনায়। এগুলো কিন্তু শর্ট কোশ্চিন MCQতে তোমাদের আসে এই বানানগুলো। হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদগণ শাসন সম্পর্কে কি বলেছেন, তারাও বলেছেন গুড গভর্নেন্স বা সুশাসন সম্পর্কে আলোচনার আগে জানা প্রয়োজন গভর্নেন্স বা শাসন ব্যবস্থা কি। দেখো, তাহলে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে আমি নামটা পড়ে বলছি। ল্যান্ডেল মিলস এবং সেরাজিলডিন এর মতে জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, কিভাবে দেশের রাজনীতি আবর্তিত হয় এবং একই সাথে এই সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন ও আইনের সাথে সম্পর্কিত সে বিষয়কে গভর্নেন্স বলে।
দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে শাসন প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে। এই গেল আমাদের মোটামুটি শাসনের একটা ধারণা। আমি একটু গল্পের মতো করে তোমাদের বলি। পরিবার, সমাজ, রাষ্ট্র মানব সভ্যতার বিবর্তনের ফসল, এটা তো আমরা সকলেই জানি। সমাজ বিজ্ঞানে আমরা এটা পড়েছি। পরিবার ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, যুগের পর যুগ পেরিয়ে এসবের উদ্ভব ঘটেছে। হ্যাঁ, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় শাসন প্রবর্তনের যে মূল লক্ষ্য ছিল তা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। তাই বিভিন্নভাবে তোমরা লক্ষ্য করবে, রাজা যুগে যুগে বিভিন্ন রাজা প্রজাদের উপরে রাজস্ব আদায় করত, আর এই রাজস্ব আদায়ের বিনিময়ে ওনারা প্রজাদের নিরাপত্তা প্রদান করতেন। তাই থেকেই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা চলে আসে। আর এই কল্যাণমূলক রাষ্ট্র থেকেই কিন্তু আবার সুশাসনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমান রাষ্ট্রে কিন্তু সুশাসন একটি আধুনিক ও জনপ্রিয় ধারণা, অনেক জনপ্রিয় ধারণা। সুশাসনের ধারণাটি বিশ্ব ব্যাংকের থেকেই কিন্তু এসেছে। সুশাসনের ধারণাটি এসেছে বিশ্ব ব্যাংক থেকে। দেখো, তোমরা 1989 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক সাব সাহারা অঞ্চলের উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদনে প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহৃত হয়। যেটা আমরা বললাম, গুড গভর্নেন্স হচ্ছে কি, বলো দেখি। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। আমি তাহলে একটু এই পর্যন্ত একটু বোঝাতে নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন সুশাসন সম্পর্কে বিশ্ব ব্যাংকের যে মতামত, সুশাসন নিশ্চিতকরণে বিশ্ব ব্যাংক 6টি সূচক নির্দেশ করেছেন। হ্যাঁ, প্রথম মতামত হচ্ছে কি, মতামত প্রকাশে স্বাধীনতা ও জবাবদিহিতা। দ্বিতীয়টা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি। সরকারের কার্যকারিতা ও নিয়ন্ত্রণের মান। হ্যাঁ, 5 নম্বর আইনের শাসন। 6 নম্বর দুর্নীতি নিয়ন্ত্রণ। তাহলে এই গেল আমাদের বিশ্ব ব্যাংক যে আমাদেরকে যে সুযোগ দিয়েছে, 6টা সুযোগ নির্দেশ করেছেন, সেই 6টা সুযোগ। তো 2000 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি স্তম্ভ প্রকাশ করেন। তো এই যে 4টি স্তম্ভ, এটাও কিন্তু আমাদের এমসিকিউ তো আসে। তোমরা কিন্তু এই যে 4টি স্তম্ভ, সুশাসনের যে 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ খুবই ভালো করে পড়ে নিবে। কারণ এভাবেও আসে যে কত সালে বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি স্তম্ভ প্রকাশ করেছে, বা 2004 সালে বিশ্ব ব্যাংক সুশাসনের কয়টি স্তম্ভ প্রকাশ করে, এইটা দিয়ে একটা এমসিকিউ প্রশ্ন আসে। আবার এই যে 4টা পয়েন্ট যে আছে, দায়িত্বশীলতা, 2 স্বচ্ছতা, 3 আইনি কাঠামো, 4 অংশগ্রহণ, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ঠোঁটের একদম আগায় নিয়ে রাখতে হবে, যে বাংলা কথা যেটা বলে আর কি, যে তোমাদের একদম ঠটস্থ করে রাখতে হবে এই 4টা পয়েন্ট। তাহলে সুশাসন সম্পর্কে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ বিভিন্ন কথা বলেছেন। ম্যাককার্নি বলেছেন, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক। সুশাসন হচ্ছে এমনই একটা সম্পর্ক। হ্যাঁ, তারপরে কে বলছেন, আলেকজান্ডার পোপ বলেছেন, সরকারের নাম ও গঠন নিয়ে শুধু বোকারাই মাথা ঘামায়। যে সরকার উত্তম শাসন করে তাই তো সুশাসন, তাই না? মজার একটা উক্তি আমরা পেলাম এখানে। যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের বিচার বুদ্ধি ও নৈতিকতার বিকাশ ঘটাতে পারে তাই সুশাসন। এটা কে বলেছেন? জন স্টুয়ার্ট মিল। সুশাসন হলো ন্যায়সঙ্গত শাসন, আইন ও চুক্তির নিরপেক্ষ প্রয়োগ, মানবাধিকার ও সম্পদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা। এটা বলেছেন কে? আমেরিকার 72তম অর্থমন্ত্রী পাওয়েল হেনরি অনিল। এই যে আমরা কিছু রাষ্ট্রচিন্তাবিদদের কিছু বক্তব্য, কিছু উক্তি শুনলাম এবং দেখলাম, স্ক্রিনে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, তাহলে এই উক্তির মধ্যে কিন্তু এই যে কতগুলো দেখো বৈশিষ্ট্য, সুশাসনের যে ধারণা, এই সবগুলোই আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা, সংবেদনশীলতা, হ্যাঁ, ঐক্যমত ভিত্তিক, অংশগ্রহণমূলক, সর্বব্যাপকতা, আইনের শাসন, দক্ষতা। তাহলে সুশাসন সম্পর্কে জানতে হলে আমাদের ওই যে 4টা পয়েন্ট বললাম তোমাদের, সুশাসন, রাষ্ট্র, বিশ্ব ব্যাংক যে 4টে স্তম্ভের কথা বলেছে, সেই 4টে স্তম্ভ এখানেও রয়েছে।
তাহলে সুশাসনের ধারণা আমরা এই যে এই ছকটা যদি আমরা ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে সুশাসন সম্পর্কে আমাদের কোনো সমস্যা হবে না। সুশাসন কি আমরা জানতে পারবো এবং কাউকে বলতে পারবো। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সুশাসন প্রয়োজন। সুশাসন ছাড়া একটি রাষ্ট্র, একটি দেশ উন্নয়ন ঘটানো সম্ভব না। তাহলে সুশাসনের এই যে ধারণাটা, এই ছকটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তোমাদের এদের সবগুলো পয়েন্ট দেওয়া থাকবে চারিদিকে, মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তাহলে এটা কি, তোমরা এই ছকটা যখনই দেখবা তখন বুঝতে পারবা যে এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। এগুলোই সুশাসনের বৈশিষ্ট্য, এটার উপর ভিত্তি করে সুশাসনের সংজ্ঞা প্রদান করা হয়ে থাকে। এটাই হচ্ছে সুশাসনের ধারণা। তাহলে সুশাসনের ধারণা দিতে গিয়ে যে আমি সংক্ষেপে বলতে পারি, তোমরা এটা একটু দেখে নাও। সুশাসন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইন কাঠামো এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। এই হলো সুশাসনের সংজ্ঞা। আর তোমরা ভালোভাবে এই সুশাসনের সংজ্ঞাটা একটু দেখে নিবে। পরবর্তীতে আমরা সুশাসনের বৈশিষ্ট্য কি সেটা একটু আলোচনা করব। আজকে সুশাসনের যে সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে দেখবে। তোমাদের বাড়ির কাজ থাকলো যে সুশাসন কি, সুশাসনের বিভিন্ন সংজ্ঞাগুলো তোমরা নিজের মধ্যে, আমি কিন্তু তোমাদের যখনই ক্লাস নিব, আমাদের সামনে যখন সামনাসামনি যখন দেখা হবে, আমি কিন্তু তোমাদের সুশাসন কি, পৌরনীতি কি, প্রথমেই আমি কিন্তু সকলকে ধরবো যে তোমরা কতটুকু আমাকে মনে করে ক্লাসটা করেছো এবং তোমাদের পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি তোমরা নিয়েছো। সুশাসন কাকে বলে, সুশাসনের ধারণা কি কি, মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম তোমাদের। আগামী ক্লাসে সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়ব। তাহলে তোমরা পৌরনীতির যে সুশাসন, এই সুশাসন সম্পর্কে তোমরা পুরোপুরি ধারণা নিয়ে নিবে। তোমাদের পরীক্ষায় আসবে, আমি তোমাদের যখন আমরা সামনাসামনি আমাদের ক্লাস হবে, আমরা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে আবার একটু আলোচনা করে নিব এবং তোমাদের এই বিষয় সম্পর্কে তোমাদের কাছে জানতে চাইব তোমরা কে কতটুকু পড়ে মনে রাখতে পেরেছো, আমার ক্লাসটি করে মনে রাখতে পেরেছো। তাহলে এই বলেই আজকে আমি ক্লাসটি তোমাদের শেষ করছি। তোমরা যারা বই পর্দায় কিনো নেই তারা আমার এই ক্লাসটি দেখবে। তোমাদের জন্যই আমার এই কষ্টটুকু করা, এই ক্লাসের এই আয়োজনটুকু করা, যেন তোমরা ক্লাসটুকু দেখে যাদের বই নাই তারা পড়াগুলো পড়ে নিতে পারো, পরীক্ষার জন্য নিজেকে তৈরি রাখতে পারো। যে কোনো সময় তোমাদের কাছে জানতে চাইলে তোমরা যেন আমাদের উত্তরটা দিতে পারো, পরীক্ষার খাতায় লিখতে পারো। ঠিক আছে, এবার ধন্যবাদ জানিয়ে তাহলে তোমাদের সঙ্গে আজকের মতো ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।